আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস নিয়ে আলোচনা করতেছি এই কারণেই যে আ গুচ্ছ আপনার সি ইউনিটের কোয়েশ্চেনটা দেখার পর মনে হয়েছে ভয়েস এবং ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসবেই। তো আজকে মূলত আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েসের টেন্স সম্পর্কিত যেই ভয়েসগুলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এইগুলো আলোচনা করব না, এগুলো পরীক্ষায় আসবে না। যেই এক্সাম্পলগুলো পরীক্ষায় আসবে ওইগুলোই মূলত আলোচনা করব। এবং এটা হাজিদানের সে অবশ্যই আসবে ভয়েস থেকে কোশ্চেন। কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে নিয়মটা সেটা হচ্ছে আপনার প্লুরাল কমন নাউন। যদি সাবজেক্টে প্লুরাল কমন নাউন হয় তাহলে আপনার ভার্বটা হবে প্লুরাল। যেমন এই জায়গায় আমরা দেখি যে দাপর এরপরে হচ্ছে আর আছে, দাপরের পর আর আছে, সো এটা দাপর হচ্ছে আপনার প্লুরাল কমন নাউন, এরপরে ভার্বটা বসবে প্লুরাল, আর বাকি যেই রুলস সেটা আগের মতোই। আচ্ছা, সেকেন্ড যেই এক্সাম্পলটা লিখছি এটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউনের। রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তারপর লিখছি কারণে যে যদি একান্ত এসে থাকে, এই জায়গায় রুলসটা হচ্ছে যে আপনার অবজেক্টটা সাবজেক্ট গিয়ে বসবে না, অর্থাৎ এই যে হিমসেলফ আছে এই জায়গায়, এই হিমসেলফটা সাবজেক্ট হবে না, কারণ এই জায়গায় সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সো চেঞ্জ করার প্রয়োজন নাই। হি সাবজেক্ট হিসেবে ছিল, সাবজেক্ট হিসেবেই থাকবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এই জায়গায় আপনার টেন্স অনুযায়ী ভার্বটা বসবে আর বাই বসবে, বাকি রুলস সব আগের মতোই। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, যদি বাক্যে আপনার দুইটা অবজেক্ট থাকে, যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আসলে কি হবে? তাহলে বস্তুবাচক যে অবজেক্টটা আছে এটা সামনে বসবে, এরপর সাহায্যকারী ভার্ব ভি3, এরপর টু অথবা ফর, এরপর ব্যক্তিবাচক অবজেক্ট বাই প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখি, দ্য কাউ গিভস আস মিল্ক। এই জায়গায় মিল্ক হচ্ছে আপনার বস্তুবাচক অবজেক্ট, মিল্ক আপনার সাবজেক্ট হিসেবে বসলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইস বসছে জন্য, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর হচ্ছে টু, আর ফর কখন বসবে? যখন আপনার জন্য বোঝাবে তখন ফর বসবে। তার মানে দাঁড়াচ্ছে টু এর পর হচ্ছে আপনার এই যে এখানে টু এর পর ফর অথবা টু এর পর বসার কথা আপনার ব্যক্তিগত অবজেক্ট, এই যে আস বসছে বাই, এরপর হচ্ছে দ্য কাউ, এটা হবে আপনার দ্য কাউ। আরও দুটো এক্সাম্পল লক্ষ্য করি, যদি আপনার মডাল অ্যাক্সিলারি ভার্ব থাকে, যদি বাক্যে মডাল অ্যাক্সিলারি ভার্ব থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, এই টাইপের যদি আপনার অ্যাক্সিলারি ভার্ব থাকে তাহলে ঠিক আগের মতোই রুলসটা, আপনার অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, ভি3 বসবে, বাই বসবে, সব ঠিক আছে। জাস্ট আপনার মডেল অ্যাক্সিলারি ভার্বের সাথে বি যুক্ত হবে। যেমন ইউ মাস্ট শাট দিস ডোরস, তাহলে দিস ডোরস মাস্ট ছিল আপনার আমাদের হচ্ছে সাহায্যকারী ভার্ব, মোডাল সাহায্যকারী ভার্ব, এর সাথে মাস্ট বি, এরপর হচ্ছে ভি3, শার্টের ভি3 শার্ট, এরপর বাই, এরপর হচ্ছে আপনার অবজেক্ট হিসেবে ইউ বসছে। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, ইজ গোয়িং টু। এইরকম যদি আপনার বাক্যে থাকে ইজ গোয়িং টু, এই রুলসটা ঠিক আগের মতোই, অবজেক্টটা আপনার সাবজেক্ট হিসেবে বসবে। যেমন হচ্ছে এখানে দ্য শোপ আছে, এই জায়গায় সাবজেক্ট হিসেবে আপনার দ্য শোপ বসছে। তারপর হচ্ছে ইজ গোয়িং টু, এতটুকুই বসবে ইজ গোয়িং, ঠিক যেভাবে আছে এভাবে বসছে। এরপর হচ্ছে টুর সাথে বি হবে, টু বি, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হবে। এই এক্সাম্পল দুটো প্রায় আজকে মনে হয় এই যে আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা আপনার সাহায্যকারী ভার্ব দিয়ে একটা ভয়েস আসছিল। এরপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটাই রুলস, এই রুলসটা ফলো করলে আপনি সকল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস টেন্সগুলো পারবেন। যেমন দেখেন এই জায়গায় হু উইল ডু দ্য ওয়ার্ক, আপনার রুলসটা হচ্ছে প্রথমে হু এর পরিবর্তে বাই হোম বসবে, এরপর সাহায্যকারী ভার্ব, এরপর অবজেক্ট, এরপর ভি3, এটাই রুলস। রুলসটা হচ্ছে প্রথমে বাই হোম, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপর অবজেক্ট, এরপর ভি3, শেষ। এখন প্রথম যে বাক্যটা হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা যেহেতু আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ, তার মানে হবে প্রথমে হচ্ছে বাই হোম, এরপর উইল, এরপর অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক বসছে, এরপর বি বসবে, ওই যে আপনার কি বলে ফিউচার ইনডিফিনিট টেন্সের শ্যাল বি অথবা উইল বি বসে ভয়েসের চেঞ্জের ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার ডু এর ভি3 ডান। এই এক্সাম্পলটা কমপক্ষে 10 বার আসছে, 10 বারেরও বেশি। 24তম বিসিএসে আসছে, চট্টগ্রামে আসছে, রাজশাহীতে আসছে, অনেকবারই কোশ্চেনটা আসছে। আচ্ছা, সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখি, হু কিল্ড দ্য বার্ড, বাই হোম, এরপর টেন্স অনুযায়ী ভার্ব, সাহায্যকারী ভার্ব। যেহেতু এই জায়গায় আমার
V2 আছে, অর্থাৎ এই জন্য বসবে ওয়াজ। এরপর হচ্ছে অবজেক্ট দ্য বার্ড, এরপর V3। এই হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস। যদি আপনার সাহায্যকারী ভার্ব সামনে থেকে আসে, একই আপনার কাহিনী, জাস্ট সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের সামনে বসবে। আমার মনে হয় না এত সহজ এক্সাম্পল আপনাদের পরীক্ষায় আসবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটা আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস একটাই, যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়, এরপর অবজেক্ট থাকবে, তার মানে ওপেন দ্য ডোর। এই জায়গায় লেট, এরপরে অবজেক্ট, এরপর বি, এরপর V3। তার মানে একদম সহজ, এটা আপনার এক্সাম্পল যে ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। আর যদি ডু নট দিয়ে শুরু হয়, ডু নট নেগলেক্ট দ্য পোর, লেট নট দ্য পোর বি নেগলেক্ট। এটা খুবই সহজ। তার আচ্ছা, এখানে আরেকটা দুইটা অবজেক্ট থাকতে পারে। যদি দুইটা অবজেক্ট থাকে, তার একটা ফর দিয়ে বসবে। এটা আমি এক্সাম্পল টেনে, মাঝে মধ্যে এটা আসতে পারে যে যদি দুইটা অবজেক্ট থাকে ওপেনের পর, যদি গিভ হিম এ প্যান, তার মানে ওখানে শেষে ফর বসবে প্যানের পর, প্যানের সামনে। আমরা একটা এক্সাম্পল দেখি যে গিভ হিম এ প্যান, এটা যেমন এই জায়গায় দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, প্যান একটা অবজেক্ট। তার মানে লেট এ প্যান, বস্তুবাচক অবজেক্টটা বসছে, এরপর বি, এরপর V3, এরপর এই জায়গায় ফর বসবে। ফরের পর যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে সেটা বসবে। কিছু ভয়েসে আছে কিছু ভার্ব এরপর বাই না বসে বিভিন্ন প্রিপোজিশন বসে। এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন বা খাতায় লিখে রাখেন। নো এর পর টু, ওরিট, ওরিটের পর অ্যাবাউট বসবে, এটা ভুল আছে এই জায়গায়, এটা বসবে অ্যাবাউট, এটা বসবে আপনার অ্যাবাউট। এরপর হচ্ছে ফিল উইথ, ইনভার্টেড ইন, লাভড অ্যাট, সাউন্ড ইন। সো এগুলোর পর বাই না বসে এই প্রিপোজিশনগুলো বসে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল লক্ষ্য করি যে আই হ্যাভ টু ডু ইট। এই এক্সাম্পলটা হচ্ছে ইট হ্যাজ টু বি ডান বাই মি, উই সিলেক্ট হিম মেয়র। এই জায়গায় যে ভুলটা হয়, এই জায়গায় অনেকেই মেয়রটাকে আপনার সাবজেক্ট নেয়। এই ফেসিলিটেড ভার্বগুলো আপনার সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটাকে শুরুতে বসাতে হবে। তার মানে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, মেয়র শুরুতে কখনোই বসবে না। নোবডি নোস হিম হেয়ার, এই নোবডি, অলওয়েজ, তারপর হচ্ছে নেভার, এই টাইপের যে অ্যাডভার্বগুলো আছে, এই অ্যাডভার্বগুলোর ক্ষেত্রে কী হয়, মাঝে মধ্যে দেখা যায় যে আপনার যে বাক্যটা দেওয়া আছে এটা আছে নেগেটিভে, আর সঠিক অ্যান্সার যেটা MCQ এর সেটা আছে পজিটিভে। যেমন এই জায়গায় দেখেন হি ইজ নট নন হেয়ার, এই জায়গায় নোবডিটা তুলে দিয়ে নট দিছে, মূলত বাক্যটাকে তারা নেগেটিভ করছে। দেখবেন যে অলওয়েজ দিয়ে যারা যে বাক্যটা আছে সেটা নেভার দিয়ে করছে। এই টাইপের মাঝে মধ্যে অপশনে এসে থাকে।